কে নজদ ওয়াহাবি কেমনে যাবে, নজদ ওয়াহাবি কেমনে যাবে নূর নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে, নজদ ওয়াহাবি কেমনে যাবে, নজদ ওয়াহাবি কেমনে যাবে নূর নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে, কে নামাজ রোজা সবই বেকার, তোদের নামাজ রোজা সবই বেকার, যাবি রে জাহান্নাম রওজা ফুলের বাগান, মদিনা তোমায় সালাম, খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা, ওরা হরি হুজুরের নাম রওজা ফুলের বাগান, মদিনা তোমায় সালাম। তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সংগ্রহ লাভ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ টু জেড আপনার কোরআনের ভিতরে আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপনার যারা রিসার্চ করতে পারবে কোরআনকে, যারা আপনার কোরআনের ব্যাখ্যা করতে পারবে, যারা আপনার কোরআনকে বুঝবে, তারাই আপনার সবকিছু পাবে, আর যারা বুঝবে না তারা আপনার কোনো কিছু আপনার পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার কোন মুসলমানকে আপনার বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই ঈমানদার, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং সত্যবাদীর সংগ্রহ লাভ করো। তাহলে আপনার আল্লাহকে আপনার ভয় করার কথা কোরআনে আপনার বলে, অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলতে আছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত বান্দেগি করার জন্য সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো কোরআনের মধ্যে আপনার 82 বার আপনার নামাজের কথাও আপনার বলা হয়েছে, রোজা রাখার কথাও আপনার বলা হয়েছে, হজ করার কথাও আপনার কোরআনের মধ্যে আপনার লেখা হয়েছে, সালাম দরুদ পড়ার কথাও আপনার কোরআনে লেখা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বললেন, কিন্তু আমরা ভয় করি না? একটু হ্যাঁ হো আপনার উত্তর দিবেন, ভয় করবেন না। তার কারণ হচ্ছে আজকে আল্লাহকে ভয় করতে বললেন, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, তাহলে আমাকে আপনার কেন ভয় করবেন? যাহোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, আমরা আল্লাহকে ভয় আপনার করি না। যদি আপনার ভয় করতাম তাহলে মুসলমান বলুন, আজকে আপনার এক একটা মসজিদের আপনার সমাজে দেখা যায় 100 জন আপনার কিনা মানুষ, 100টা বাড়ি আছে, 100 কে আপনার 3 দিয়ে গুণ করলে 300 হয়ে যাবে, যদি 2 দিয়ে আপনার গুণ করেন তাহলে 200 হয়ে যাবে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ভয় করো, কিন্তু আমরা ভয় করি না। যদি আপনার ভয় করতাম তাহলে আল্লাহকে আপনার কিনা সিজদা করার জন্য মসজিদে আপনার কিনা চলে যেতাম। তাহলে আমরা আপনার পুলিশ দেখে ভয় করি, প্রশাসন দেখে ভয় করি, আজকে আপনার ডাকাত দেখে ভয় করি, কিন্তু আল্লাহকে আপনার ভয় করি না। এই জন্য আপনার আমরা এখনো পরিপূর্ণ খাঁটি আপনার মুসলমান হতে পারি নাই। পৃথিবীর বুকে আমাদেরকে আপনার নামে মুসলমান আপনার বলা চলে, কিন্তু আদেও হাকিকাতে আপনার মুসলমান এখনো আপনার হয় নাই। যদি আপনার মুসলমান হতাম, রায়ের আপনার শস্যার দানা পরিমাণ যদি বিন্দু মাত্র ঈমান আমাদের আপনার
আপনার ভিতরে থাকতো তাহলে আমরা আপনার আল্লাহর আপনার যেগুলো বাণী যেগুলো আপনার করতে বলেছে সেগুলো আপনার মেনে নিতাম, সেগুলো আপনার মেনে চলতাম। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার কিনা ডাকার জন্য মসজিদে আপনার চলে যেতাম। জোরে বলুন। তাহলে আমরা আপনার এক নাম্বার ভুল করি যে আল্লাহকে আপনার ভয় করি না। এখন আমি যদি আপনার বলি আল্লাহকে ভয় করি, তাহলে আপনার ভয় করা হলো না। কেন? মুখে বলা আর কাজে আপনার করা পার্থক্য আপনার অনেক আছে। আপনি যদি বলেন যে আমি আপনার নবীর দেওয়ানা, আপনি নবীর আপনার আশিক, কিন্তু আপনার নামাজের কোনো আপনার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, সুন্নাতের কোনো কথা নাই, অথচ আপনাকে নবীর দেওয়ানা মুখে দাবি করলে বলা আপনার চলবে না। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তারপরে বলল যে সত্যবাদী সংগ্রহ লাভ করো। তাহলে আপনার সত্যবাদীকে মাওলানা সাইমুল ইসলাম কাদরি জীবনে আপনার অনেক মিথ্যা কথা বলেছে, জীবনে আপনার অনেক গুনাহ করেছে। এজন্য মাওলানা সাইমুল ইসলাম কাদরি সত্যবাদী আপনার নয়। যদি সত্যবাদী দেখতে হয় ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম চলে যান আপনার কিনা আজমির শরীফের বুকে। আপনার সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই, তিনি হচ্ছেন আপনার আল্লাহর নেককার বান্দা, তিনি হচ্ছে আপনার কিনা সত্যবাদী। পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি হচ্ছে আপনার কিনা সত্যবাদী। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম চলে যান আপনার ইউপির সরজমিনে। ইউপির সরজমিনে যিনি শুয়ে আরাম করতে আছে সুন্নিয়াতের শান ইমামে আপনার আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাই, তিনি হচ্ছে আল্লাহর আপনার নেককার বান্দা, তিনি হচ্ছে আপনার সত্যবাদী। চলে যান আপনার কিনা বাঙ্গালের সরজমিনে, পার্শ্ববর্তী আপনার গ্রাম, পার্শ্ববর্তী আপনার জায়গা, হুজুর আপনার মুজাদ্দিদ হুজুর আপনার আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাই, যিনি আপনার ওড়াহারের সরজমিনে শুয়ে আপনার আরাম করতে আছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তিনি হচ্ছেন আপনার আল্লাহর নেককার বান্দা। তাহলে এই সমস্ত আল্লাহর আপনার নেককার বান্দার দামান যদি আমরা ধরে নিতে পারি, তাদেরকে যদি আপনার ফলো করে চলতে পারি, রব্বে কাবার কসম আল্লাহ পাক বলতে আছে আমার রাস্তায় যারা আপনার কিনা শহীদ হয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে আপনার জান্নাতে দিব। জোরে বলুন। কিন্তু আমরা আপনার সেটাও করি না। তাহলে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাহলে আমরা কেমন মুসলমান? আমার মসজিদে আপনার জুম্মাতে আপনার আলোচনা রেখেছিলাম যে আপনার মুসলমানের ঘরে জন্ম নিলে আপনার তাকে মুসলমান আপনার বলা যায় না। হাকিকাতে ও নামে আপনার মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, তারপরে আপনার ধরেন বিভিন্ন আপনার সুদের কারবার করছেন, জুয়ার কারবার করছেন, আপনার বিভিন্ন গুনহার কাজে লিপিবদ্ধ হচ্ছেন, তাহলে এগুলা মুসলমানের জন্য এগুলো আপনার কিনা বিরত থাকার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা সেই দিকে আপনার আগিয়ে যাই। আজিজানে মুহতারাম, আমি তারপরে বললাম যে মুসলমান আর হিন্দুর পার্থক্য হচ্ছে নামাজের ভিতরে। যার মধ্যে আপনার নামাজ আছে তার ভিতরে ঈমান আছে, যার মধ্যে নামাজ নাই তার ভিতরে আপনার ঈমান নাই খো। আর তার একটা হিন্দুর সঙ্গে একটা মুসলমানের আপনার পার্থক্য নাই খো। যদি আপনার পার্থক্য করতে হয় তাহলে আপনার দেখিয়ে দিতে হবে যে আপনার আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহকে ডাকি, নবীর আপনার উম্মত, তাহলে মুসলমান হিসেবে সে আপনার কিনা আপনার পরিচয় দিতে পারবে। কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করি, হিন্দু একটা আপনার হিন্দু যেমন নামাজ পড়ে না, আমরা মুসলমান হয়ে আমরা আপনার নামাজ পড়ি না। তাহলে হিন্দু আর মুসলমানের ভিতরে কলেমা পড়ার নাম মুসলমান নয়, গরুর গোশ খাওয়ার নাম আপনার মুসলমান নয়। আজিজানে মুহতারাম ব্রাদার ইসলাম, নবীকে মুহাব্বত করে আল্লাহর উপরে ঈমান নিয়ে আল্লাহর বাণীগুলোকে মেনে আপনার নবীর সুন্নাতগুলোকে মেনে চলার নাম হচ্ছে মুসলমান। জোরে বলুন। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছে, কিন্তু আমরা আপনার ওই আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত আপনার করতে পারছি না। এই জন্য মুসলমান এখন আপনার সময় আছে, সময় থাকতে আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন। দুনিয়াতে আপনার কেউ কারো আপনার থাকবে না, কেউ কারো নয়। তারপরও আমরা দুনিয়া নিয়ে আপনার কিনা পাগল আছি। এই দুনিয়া আপনার কিনা একটা মায়ার ঘর, সব কিছু আপনার দেখছেন সব আপনার কিনা মায়া। কবর হচ্ছে আপনার আসল বাড়ি, কবর হচ্ছে আপনার আসল ঠিকানা।
ওই কবরকে স্মরণ করতে হবে। আপনার ওই কবরকে যারা স্মরণ করবে তারা গুনহার কাজ থেকেও আপনার দূরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থেকে নামাজ আপনার পড়তে হবে। এখন আপনার অনেক টাকা পয়সা, আমি আল্লাহকে আপনার ভুলে যাচ্ছি। আর আপনার যদি গরিবী হালাতে থাকে, আপনার টিনের উপরে যদি পানি পড়ে, বলবে রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজকে আপনার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে আপনার কিনা ডাকবে। আর যার সব আছে সে আপনার আল্লাহকে আপনার ডাকবে না। ঝড় হোক, বৃষ্টি হোক, আপনার যাই কিছু হোক না কেন, সে আল্লাহকে আপনার কিনা ডাকবে না। এই জন্য দয়ার নবী, মায়ার নবী, পয়গম্বর আজম গরিবী হালাতে জীবন যাপন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, সোনামানিকেরা, চলুন আপনার আলোচনার দিকে সরাসরি আপনার চলে যায়। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার বলতে আছে, এ আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর বুকে আপনার কিনা পাঠাইলাম, তোমাদেরকে পৃথিবীর সরজমিনে পাঠাইলাম। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার জন্য। ওগো আমার বান্দা বান্দি, তোমরা আমার ইবাদত আপনার বান্দেগি করবে। তোমরা আমার ইবাদত বান্দেগি করে দিলটাকে সন্তুষ্ট করে নিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের একজন আপনার কিনা প্রিয় বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের আপনার কিনা একজন বান্দা, জিনার নাম আপনার কিনা সকলের শোনা আছে, জিনার নাম আপনার সকলের জানা আছে, হযরত ইব্রাহিম বিন আদহাম। এ হযরত ইব্রাহিম বিন আদহাম, আপনার বলকের আপনার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম একদিন আপনার আরাম করতে আছে, একদিন আপনার বিশ্রাম নিতে আছে, একদিন আপনার কিনা ঘুমন্ত অবস্থায় আপনার ঘুমাতে যাবে। ওই সময় বিছানায় একটু আপনার রেস্ট নিতে আছে। হঠাৎ করে যেন একজন ছাদের উপরে কে যেন দৌড়াদৌড়ি আপনার করতে আছে। হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার চিন্তা করে, কে আমার ছাদের উপরে এত আপনার কিনা আওয়াজ করে? ওগো আপনার কিনা কে আছো, একটু আপনার নিচে এসো। আমি ইব্রাহিম বিন আদহাম আমার ঘরের ছাদের উপরে আপনার এসেছো। ওই সময় আপনার কিনা ওই মানুষটা আপনার বলতে আছে, যোগো ইব্রাহিম বিন আদহাম, আমি হলাম আপনার কিনা একজন রাখাল, আমি আপনার কিনা একজন রাখাল। আমার একটা উট আপনার হারিয়ে গেছে। কোন কিতাবে লেখা হচ্ছে ঘোড়া, যা হোক আপনার হারিয়ে গেছে। এই জন্য গো বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি আমার ঘোড়াটাকে তালাশ করতে আছি। হযরত ইব্রাহিম বিন আদহাম বলতে আছে, যোগো রাখাল, শুনে নাও, শুনে নাও, তোমার ঘোড়া হারিয়ে গেছে ভালো, কিন্তু তুমি আমার ছাদের উপরে কেন আপনার এসেছো? ঘোড়া তো আপনার নিচে থাকার কথা, তুমি আপনার ছাদের উপরে কেন আপনার এসেছো, একটু আপনার বলো। তখন আপনার ওই রাখালটা বলতে আছে, এ বাদশা ইব্রাহিম বিন আদহাম, আপনার ঘোড়া যদি ছাদের উপরে না পাওয়া যায়, তাহলে ওগো ইব্রাহিম বিন আদহাম, এ সোনার খাটে ঘুমিয়ে, এ সোনার আপনার কিনা খাটে ঘুমিয়ে আল্লাহকে কি ডাকা যায়? মানে প্রশ্ন করছে। দেখুন, রাখালকে বলছে যে ছাদের ওপর আপনার ঘোড়া কখনো পাওয়া যায়? তুমি পাগল নাকি? ঘোড়া থাকলে আপনার নিচে থাকবে, জঙ্গলে দেখো গা, আপনার আগানে বাগানে দেখো, কিন্তু তুমি ছাদের উপর ঘোড়া খুঁজতে এসেছো, ছাদের উপর তো আপনার ঘোড়া পাবে না খো। ওই সময় রাখাল প্রশ্ন করছে, বাদশা ইব্রাহিম বিন আদহাম, আপনি যে সোনার আপনার খাটে ঘুমিয়ে আল্লাহকে আপনার ডাকছেন, এই ডাক আল্লাহর কাছে পৌঁছাবে না। আর আপনার এইভাবে ডাকলে আপনি আল্লাহর নেককার বান্দাও আপনার হতে পারবেন না। আব্বাজি আমার, সোনামানিকেরা, খুব ভালো করে আপনার শুনে রেখে দেন। এবার আপনার কিনা ওই ফকির আপনার যখন এই কথা আপনার বলেছেন, হঠাৎ করে জানা হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি
তিনি আপনার বলতে আছে তাই তো আমি আপনার সোনার খাটে বসে, সোনার খাটে শুয়ে, সোনার আপনার কিনা বাটিতে পানি পান করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাকি, আমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রেমে আপনার ফিদা হয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে ওই আপনার রাখালটা গায়েব হইয়া যায়, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আপনার চলে যায়। আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি যেন আপনার বিছানায় আরাম করতে আছে, বিছানায় আরাম করতে করতে হযরত ইব্রাহিম বিন আদহাম আপনার চিন্তা করতে আছে তাহলে আপনার কেমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাকবো। হযরত ইব্রাহিম বিন আদহামের মন বলে এইভাবে আল্লাহকে ডাকা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর প্রেমে পাগল হওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার সকালবেলাতে আপনার উঠে তিনি আপনার রাজ দরবারে সিংহাসনে আপনার কিনা যাবে। সিংহাসনে আপনার যাওয়ার পরে সিংহাসনে আপনার বসে আছে, আবারও ওই কথাটাই তিনার মনে পড়ছে। তো হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি বসে বসে আপনার ওই কথাটি চিন্তা করতে আছে, আর আবার যেন ওই রাখালটি ঘুরে আপনার বাদশাহ দরবারে আপনার এসেছে। বাদশাহ দরবারে আসার পরে বলছে, হুজুর আমি আপনার দরবারে একদিন আপনার থাকতে চাই, আমি আপনার মুসাফির মানুষ, আমাকে আপনার একটু থাকতে দেন। যখন এই কথা আপনার বলেছেন তখন হযরত ইব্রাহিম বিন আদহাম বলছে, যেটা আপনার মুসাফির খানা নয়, এখানে আপনার থাকা চলবে না, তুমি আপনার চলে যাও। যখন এই কথা আপনার বললেন তো রাখাল আপনার বলছে যে হুজুর কেন এটা মুসাফির খানা নয়? বলছে এটা আপনার আমার রাজ দরবার, এটা মুসাফির খানা নয়, তুমি আপনার চলে যাও। রাগে আপনার তাকে আপনার চলে যেতে বলছে। আব্বা জি আমার সোনামানিকেরা খুব ভালো করে আপনার ব্রেনটের ভিতরে আপনার ঢুকিয়ে নেন। এবার যেন আপনার ওই ফকির বলতে আছে, এ বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কেন আপনার এটা মুসাফির খানা নয়? কেন আপনার মুসাফির খানা নয়? আপনার আগে কে সিংহাসনে বসেছিল আপনার বলুন? বলছে আমার আব্বা জান ছিল। তার আগে কে ছিল? আমার আপনার কিনা দাদা ছিল। তার আগে কে ছিল? আমার পরদাদা আপনার কিনা ছিল। এইরকম করে আপনার সিরিয়াল টু সিরিয়াল আপনার কিনা বলতে আছে। হঠাৎ করে আপনার ওই ফকির বলতে আছো, গো বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তুমি আপনার শুনে রেখে দাও, এখন আপনার তারা কোথায় গিয়েছে? বলছে ওগো আপনার ফকির, ওগো মুসাফির, এখন তারা আপনার জীবিত নয়, তারা আপনার কবরের মধ্যে আপনার চলে গিয়েছে। ওই সময় আপনার ফকির বলতে আছে, এ বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তাহলে আপনারা ভালো করে শুনে রেখে দেন, তারা যদি কবরের মধ্যে চলে যায়, এই সিংহাসনে বসে তারাও রাজ দরবার চালিয়েছে, কিন্তু তারা এখন আপনার কিনা নাই। এর মানে আপনার বোঝা যায় এটা আপনার কোন রাজ দরবার নয়, এটা হলো মুসাফির খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আপনার মুসাফির খানা আপনার বলে দিয়েছে, বাদশা আপনার রাগে রাগান্বিত হয়ে ওই আপনার ফকিরকে যেন আপনার কাছে ডেকে নিয়ে মারতে লেগেছে। রে বাবা, মারতে 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 যখনই আপনার কিনা মারে, ওই সময়তে মিচকি আপনার হাসি মারে, আবার যেন মারা বন্ধ করে দেয়, ওই সময় আবার যেন কান্না করে। যখনই মারে ওই সময় আপনার হাসে, আর মারা বন্ধ করলে আপনার কান্না করে। তো বাদশা ইব্রাহিম বিন আদহাম চিন্তা করছে কি ব্যাপার, আপনার মানুষকে মারলে আপনার চোখের পানি ঝরে, মানুষকে মারলে আপনার কান্না করে, কিন্তু এটা তো বিপরীত দেখতে আছি যে আপনার মারলে হাসছে, আবার মারা বন্ধ করে দিলে আপনার কাঁদছে। কারণটা আপনার কি? এর কারণটা আমাকে আপনার বুঝতে হবে। আব্বা জি আমার সোনামানিকেরা, এ আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় করিয়েন না ঝালা পেলা।
আজকে আপনার আল্লাহওয়ালা ব্যক্তি আপনার কেমন করে আপনার হয়েছে দেখুন। এবার আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম বলতে আছে যে ওগো মুসাফির ভাই, তোমাকে যখন আপনার মারি ওই সময় তুমি আপনার হাসো, আবার যখন মারা বন্ধ করে দিই ওই সময় তুমি আপনার কান্না করো, এর কারণটা কি আপনার জানতে পারি? এবার ওই মুসাফির মানুষটা আপনার সেই জায়গা থেকে আপনার চলে যায় রে বাবা। সে আপনার এক পা দুপা করতে করতে আপনার বন জঙ্গলের দিকে আপনার চলে গিয়েছে। এবার আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার চিন্তা করতে আছে কি ব্যাপারে কি ব্যাপার। রাত্রে বেলাতে দেখলাম যে আমার ছাদের উপরে উট আপনার খুঁজতে এসেছে, আবার দেখি আপনার এই ব্যক্তি মুসাফির খানা বলে আপনার এটাকে ঘোষণা করলো। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার আমাকে তো আপনার জানাই লাগবে। এবার হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি যেন আপনার এক পা দুপা করতে করতে তিনার পেছন পেছন আপনার চলে যায়। যত দূর আপনার কিনা ওই মুসাফির ব্যক্তি চলে যায় তার সঙ্গে সঙ্গে আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম যায়। হযরত ইব্রাহিম বিন আদহাম আপনার কিনা যেতে 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 এক সময় আপনার দেখে সেই ব্যক্তিকে আর দেখা যায় না, সেই ব্যক্তিকে আপনার কিনা দেখতে পাই না। আর এমন সময় একটা মানুষ এসে আপনার বলতে আছে এ বাদশা ইব্রাহিম বিন আদহাম, আল্লাহকে যদি আপনার পেতে চাও তাহলে রাজ সিংহাসন ছেড়ে দাও আর আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনার পেতে চাও তাহলে রাজ সিংহাসন ছেড়ে আল্লাহর আপনার কিনা পাগল হয়ে যাও। তো হায় রে মুসলমান, খুব দুঃখের আপনার কথা যে আপনার নিজেকে আপনার পরিবর্তন আপনার আমরা করতে পারছি না খুব। কিন্তু একদিন আপনার বলবেন যে হায় হায় দুনিয়ার বুকে আপনার কি করে এসেছি। এটা আপনার নিরালায় একবার আপনার বসে চিন্তা করুন যে আল্লাহ গো, পৃথিবীর বুকে আমি যাওয়ার পরে আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত করার জন্য পাঠিয়েছো। ইয়া রাব্বাল আলামিন, আমি পৃথিবীর বুকে আপনার অনেক অনেক গুনার কাজে আপনার লিপিবদ্ধ হয়ে গেছি। আল্লাহ তোমাকে আপনার ডাকতে পারিনি, তোমাকে আপনার কিনা সন্তুষ্ট করতে পারিনি। আল্লাহ তুমি আমাকে আপনার আরেকবার পাঠাও। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে আপনার ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে কাউকে? কাউকে আপনার ছেড়ে দেবে না। সবাইকে আপনার মরতে হবে, আবার সবার আপনার হিসাব হবে। তাহলে আমরা কিসের বাহাদুরি করি, কিসের আপনার অহংকার দেখাই, কিসের আপনার কিনা এত বাহাদুরি করি? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আপনি মরে দেখেন আপনার লাশটা পর্যন্ত আপনার থাকবে না, মাটি আপনার খেয়ে আপনার শেষ করে দিবে। তাহলে আজকে আপনার মুসলমান, আজকে আপনার নিজে গুনাহ করছেন অপরকে আপনার বাঁচানোর জন্য, কিন্তু আপনার হতো যে নিজে আপনার নেকি করবেন অপরকে গুনাহের কাছ থেকে আপনার বাঁচানোর জন্য। কিন্তু আমরা মুসলমান আপনার উল্টা আপনার কাজ করছি। খুব দুঃখের বিষয়। আজকে আপনার এখনো সময় আছে, নিজেকে আপনার পরিবর্তন করুন। রাত্রেবেলা আপনার মাইন্ডটা রবের দিকে আপনার একবার লাগাবেন, রবের সঙ্গে আপনার কালেকশন আপনার করবেন, করার পরে আপনার বলবেন রব্বুল আলামিন, আমি আপনার পৃথিবীর বুকে আপনার হারাম খেয়েছি, জুয়া খেলেছি, তাস খেলেছি, এটা করেছি ওটা করেছি। রব্বুল আলামিন তুমি আমাকে আপনার ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার রব্বুল আলামিন আপনার বলবে যে বান্দা তুমি নিরাশ হয়ে না, আমি আপনার রব্বুল আলামিন আপনার আছি, তুমি আপনার একবার আমাকে আপনার ডাকো, আমি তোমার জীবনের আপনার গুনাহ মাফ করে দেব। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে কন্না সুবহানাল্লাহ। হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিবানা।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে জালালুদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, জালালুদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। ও গো এতবার দেখিয়াও নবীর, এতবার দেখিয়াও নবীর তৃপ্তি তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মুহাব্বত কোন সুবহানাল্লাহ। আমরা মদিনা যেতে চাই না, চাই না? নবীকে যারা আপনার মুহাব্বত করেছে, নবীকে যারা আপনার ভালোবেসেছে, তারাই আপনার জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন। কে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ও গো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ঠিক না বেঠিক? মদিনাটা হচ্ছে আপনার আশিকদের জন্য আপনার সুখের জান্নাত। যারা আপনার মদিনার সঙ্গে কানেকশন করে নেবে, তারা আপনার আল্লাহর সঙ্গে কানেকশন করবে। জোরে বলো। মানে নবীর সঙ্গে মুহাব্বত হয়ে যাওয়া মানে আমার আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যাওয়া। আর যারা রব্বুল আলামিনকে আপনার চিনে নেবে, তারা আপনার বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। এই জন্য আপনার আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে আমরা মুসলমান সব কাজ থেকে আপনার কিনা পিছিয়ে আছি, সব দিক থেকে আপনার কিনা পিছিয়ে আছি। শুধু আপনার নামে আপনার মুসলমান থেকে গেলাম, কাজে আপনার কেউ আপনার মুসলমান নয়। বুকে হাত রেখে আপনার বলতে পারবে না যে মৌলভী সাহেব আমি হলাম আপনার খাঁটি আপনার কিনা মুসলমান। এ হযরত ইব্রাহিম বিন আদহামের আপনার কথা বলতেছিলাম, তো হযরত ইব্রাহিম বিন আদহামকে আপনার বলতে আছে বলখের আপনার কিনা বাদশা, বাদশা ইব্রাহিমকে বলছে যে আপনার রাজ সিংহাসন ছেড়ে দাও, আল্লাহর পাগল হয়ে যাও, তাহলে তুমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার কিনা পাবে। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত ইব্রাহিম বিন আদহাম ইনাকে আপনার বলতে আছে হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে যদি আপনার কিনা পেতে চান, যদি আল্লাহ দিদার করতে চান, তাহলে আপনার রাজ সিংহাসন ছাড়া লাগবে। ওগো হুজুর রাজ সিংহাসন ছেড়ে দেন আর আল্লাহর প্রেমে পাগল হয়ে যান। হযরত ইব্রাহিম বিন আদহামের যেন আপনার দিলে দয়া আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আপনার হেদায়েত দান করলো। হযরত ইব্রাহিম বিন আদহাম যেন আপনার একটু আগিয়ে যায় বাবা, একটু আগিয়ে যাওয়ার পরে একজন আপনার মানুষের সঙ্গে আপনার দেখা হয়ে গেল। ওই মানুষটার আপনার গায়ে একটা চট আপনার কিনা গায়ে দেয়া আছে, চটগুলো আপনার গায়ে দেয়া আছে। আর হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার কিনা একটা ভালো পোশাক আপনার কিনা গায়ে আছে।
হযরত ইব্রাহিম বিন আদহাম বলতে আছে, ভাই তুমি যদি আমাকে তোমার গায়ের পোশাকটা আমাকে আপনার দিতে, আমার আপনার অনেক উপকার হতো, আমার আপনার অনেক আপনার ভালো হতো। হযরত ইব্রাহিম বিন আদহামকে বলে, হুজুর আপনি কেন এই চটের জামা নিবেন? আপনার গায়ে তো ভালো পোশাক আছে, আপনার গায়ে তো ভালো আপনার দামি পোশাক আছে। হযরত ইব্রাহিম বিন আদহাম বলতে আছে, যোগো ভাই জান, আমি আপনার এসব পোশাক চাই না, তোমার চটের জামাটা আমার অনেক পছন্দ, তুমি আমাকে জামাটা আপনার দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আপনার হযরত ইব্রাহিম বিন আদহামকে ওই চটের জামাটা আপনার দিয়ে দেয়। আর ইব্রাহিম বিন আদহাম যেন তিনার পোশাকটা আপনার তাকে দিয়ে দেয়। এবার আর একটু আগিয়ে আপনার চলে যায় বাবা, যাওয়ার পরে আপনার পায়ে সোনার আপনার চপ্পল পরিধান করেছিল। হযরত ইব্রাহিম বিন আদহাম ভাবে এই সোনার চপ্পল পরিধান করে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার ডাকা যাবে না, আর আল্লাহ সন্তুষ্ট হবে না, আমাকে আপনার কিনা সব কিছু আপনার শেষ করে দিতে হবে, সব কিছুর আপনার মায়া ত্যাগ করতে হবে। এবার হযরত ইব্রাহিম বিন আদহাম একটা আপনার মানুষ চলে যায়, ওই মানুষটাকে বলে, ভাইজান তোমার জুতোগুলো আমার অনেক আপনার পছন্দ হয়েছে, ওগো ভাইজান তোমার জুতোগুলো যদি আমাকে দিতে, আমি আপনার কিনা আমার সোনার চপ্পলগুলো তোমাকে দিয়ে দিতাম। আমি ইব্রাহিম বিন আদহাম আমি নিজেকে ধন্য মনে করতাম। হযরত আপনার ইব্রাহিম বিন আদহাম যেন আপনার সেই আপনার জুতোগুলো নিয়ে সোনার আপনার জুতো আপনার দিয়ে দেয়। এবার কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গলের ভিতরে আপনার প্রবেশ করে। যেই বাবা আপনার জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে, অমনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা মনে পড়ে গিয়েছে। এ হযরত ইব্রাহিম বিন আদহামের জীবনী আপনার পড়লে পাওয়া যায় যে রাজ দরবার সিংহাসন ছেড়ে আমার আল্লাহকে পাওয়ার জন্য গরিবী হালাতে বন জঙ্গলে আমার আল্লাহর জিকির করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আপনার কিনা বাবা তাই নয়, আরো আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার আপনার ওলি আছে, আল্লাহর আপনার কিনা বন্ধু আছে। আমি আগে আপনার কোরআনে পাক হতে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। ওগো ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং আপনার সত্যবাদীর সংগ্রহ লাভ করো। তাহলে আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম রাজ দরবারে সিংহাসন ছেড়ে আল্লাহ ওয়ালা আপনার হয়ে গেছে, আল্লাহ ওয়ালা আপনার কিনা হয়ে গেছে। ইনাদেরকে ফলো করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম করে আপনার আরেকজন আপনার আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। এই বাইজিদ বোস্তামির আপনার জীবনীর মধ্যে আপনার পাওয়া যায় হযরত বাইজিদ বোস্তামি তিনি আপনার মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মায়েদের দোয়াতে আল্লাহর ওলি হবে? জীবনে আপনার মায়েদের দোয়াতে এখন আল্লাহর ওলি হবে না। কেন হবে না? মা আপনার সিরিয়াল দেখে, আর আব্বা দেখে আপনার চায়ের দোকানে আপনার সিনেমা। তাহলে একজন দেখে আপনার সিনেমা, আর একজন দেখে আপনার সিরিয়াল। এ আপনার কি বলে স্টার জলসা দেখে আপনার সব নকল করছে, কিরণমালা, তারপরে আপনার যাই হোক আপনার এসব সিরিয়াল নায়িকাদের দেখে তার বিটিদেরকে সেই শিক্ষা দিচ্ছে। যখন আপনার যে জামাটা বের হচ্ছে, যখন যে ফ্যাশনটা আপনার বের হচ্ছে, তখন সেই রকম করে তাকে চলাফেরা করাচ্ছে। আর আপনার বাবা সিনেমা দেখে, সিনেমাতে হিরোরা আপনার চুল কাটছে ঘোড়া কাট, এই ঘোড়া কাট আপনার বাবা দেখে আসছে। এখন ছেলে আপনার বলছে যে আমি ওরকম করে আপনার চুল কাটবো।
বিন্দাস আপনার গিয়ে সেলুনে চুল কেটে চলে আসছে, আব্বা আপনার কিছু বলে না। তাহলে আজকে আপনার নিজের আব্বা এবং আম্মার জন্যই তো আপনার ছেলে মেয়ে আপনার খারাপ হচ্ছে। আপনি ভালো করে শিক্ষা দিলে সে আপনার শরিয়ায়ে মুতাহারার উপরে চলাফেরা করবে, জোরে বলুন। আর যদি খারাপ শিক্ষা দেন তাহলে আপনার সেই রকমই আপনার হবে। যেমন এখনকার আপনার ছেলে মেয়েদের আপনার খানা কেউ খেতে পায়, আপনার কেউ পায় না। এটা মা আপনার আব্বার দোষ। কেন? আপনার মোবাইল আপনার দিয়ে দিচ্ছে, আর মোবাইল মানে আপনার জিন্দেগি আপনার ধরেন শেষ। মোবাইলে আপনার সমস্ত সবকিছু আছে, ভালো জিনিস শিক্ষা করা হয়, আবার আপনার এই মোবাইলে আপনার খারাপ আপনার মানুষকে আপনার কিনা করে দেয়। তাহলে আপনার 10-12 বছরে মোবাইল আপনার দিয়ে দিচ্ছে, মেয়ে তো আপনার তাহলে যেখানে খুশি যা ইচ্ছা আপনার করবে। এটা আপনার আমার আব্বা এবং আপনার মায়ের দোষ। যদি আপনার মেয়েটাকে শরিয়ায়ে মুতাহারার উপরে হযরত রাবিয়া বাসরীর মতো যদি শিক্ষা যদি আপনার দিই, তাহলে আপনার সেই রকমই আপনার হবে। আর ছেলেকে আপনার কিনা বানাতে হবে হযরতে বেলাল। এই বেলাল আপনার নবীকে যেমন মুহাব্বত করেছে, আবু বকরের মতো বানাতে হবে, হযরতে জুনাইদের মতো আপনার বানাতে হবে। তাহলে আপনার ছেলের কাছে ভাতের আশাও করা যাবে, এবং আপনার মা যদি আপনার দোয়া করে তাহলে জান্নাতের আশাও করা আপনার যাবে। কিন্তু মা আর আপনার আব্বা যদি খারাপ হয়, ছেলে মেয়ে আপনার খারাপ হবে, আর তার ছেলে মেয়ে হবে তারাও খারাপ হবে। মানে খারাপ হতে 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 কিয়ামত আসবে, তারপরে সবকে আপনার নিয়ে একদম জাহান্নামে আপনার ফেলে দিবে। এই জন্য আপনার পরিবর্তন সমাজে আপনার ঘটানো লাগবে, পরিবর্তন আপনার কিনা করতে হবে। আমাদেরকে জালসা জীবনী শুনে নিজের জীবন পরিবর্তন আপনার করতে হবে। জালসা জীবনে আপনার শুনছি, শোনার পরে আপনার আমল করব না, সব আপনার বেকার। তাহলে আপনার জালসা জীবনে শুনে আপনার কোনো লাভ নাই। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, তো মায়ের দোয়াতে আপনার হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার আল্লাহর ওলি হয়েছে। এটা আমাদের সকলের আপনার জানা আছে বা আপনার শোনা আছে। আবার আপনার আল্লাহর ওলিদেরকে কিছু কিছু সময়ের জন্য বেশ্যাখানা তো আপনার যাওয়ার আপনার প্রয়োজন পড়েছে। কেন? আপনারা বলবেন মৌলভী সাহেব এরকম আপনার ভাষা কেন বললেন? জি, তার কারণ হচ্ছে এমনও মানুষ আপনার সে যুগে ছিল যারা আপনার খারাপ কুকর্ম আপনার কাজে লিপিবদ্ধ ছিল, তাদেরকে আপনার সরিয়ে নিয়ে এসে আল্লাহর ওলিরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথিক আপনার বানিয়েছে। জোরে বলুন। আমার আপনার দ্বারা সম্ভব নয়। কটা আপনার মুসল্লি বাড়ে, কটা আপনার কিনা মুমিন আপনার কিনা বান্দা হয়, কটা আপনার মানুষ পরিবর্তন আপনার কিনা ঘটে, কিন্তু আল্লাহর ওলি যারা আপনার হয়, আল্লাহর অলৌকিক আপনার কিনা কারামত তাদের আপনার ভিতরে থাকে, তারা চাইলে আপনার সব কিছু আপনার করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছে আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন আপনার মহান ওলি, আল্লাহর আপনার কিনা মাহবুব বান্দা হযরত আপনার বাইজিদ বোস্তামি। তিনি একদিন জানো আপনার তিনার মায়ের কাছে বসে বসে মা জননীর সঙ্গে আপনার কিনা কথা বলতে আছে। তিনার মা জননী আপনার বলতে আছে, এ বেটা বাইজিদ, যাও যাও, চলে যাও চলে যাও, আর যাওয়ার পরে আমার জন্য আপনার পানি নিয়ে আসো। আপনার আদর্শ দেখুন, শিক্ষা আপনার কিনা কেমন দেখুন। এই জন্য হুজুর আলিমউদ্দিন নকশবন্দি ওড়াহারি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার আপনার কিনা পরিচয়। আপনার বীজ যদি ভালো হয় আপনার গাছ হবে আপনার ভালো, গাছ যদি ভালো হয় ফল হবে ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে বাইজিদ বোস্তামির মা জননী বলছে, বেটা বাইজিদ তুমি যাও যাও যাও, আমার জন্য আপনার পানি নিয়ে আসো। গভীর রজনী রাত্রি বেলাতে যখন আপনার এই কথা বলেছে, হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে জানো পানি আনতে গিয়েছে। পানি আপনার কিনা আনতে গিয়ে তিনি আপনার পানি নিয়ে আপনার আসবে, এইদিকে আপনার পানি নিয়ে আসার পরে দেখে তিনার মা জননী যেন নিদ্রা অবস্থায় আপনার চলে গিয়েছে। আমরা হলে কি করতাম? মা উঠো, পানি আপনার নিয়ে এসেছি, পানি পান করে নাও।
কিন্তু আপনার হযরতে বাইজিদ বুস্তামি চিন্তা করে, আল্লাহ আমার মাকে যদি আপনার এখন ডাকি আর মা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে, এই জন্য আমি আপনার ডাকবো না। তাহলে কেমন আপনার আদর্শবান আপনার কিনা ছেলে। আচ্ছা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো আপনার মায়ের গর্ভ থেকে এসেছে নাকি? তাহলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আপনার ছিলেন? হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মায়ের পেট থেকে আপনার কিনা এসেছেন। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মায়ের আপনার পেট থেকে এসেছে। হুজুর আলিমউদ্দিন নকশবন্দি তিনিও আপনার মায়ের পেট থেকে এসেছে। আমিও আপনার মায়ের পেট থেকে এসেছি। আবার আপনার যে ছেলে মদ খায় ও মায়ের পেট থেকে আপনার এসেছে। তাহলে পরিবর্তন আপনার আছে না নাই? অনেক আপনার পার্থক্য এবং পরিবর্তন। আমরা সবাই মায়ের আপনার গর্ভ থেকে এসেছি, কিন্তু সেরকম শিক্ষা আপনার কিনা দিতে আপনার কিনা পারিনি। এই জন্য আপনার এক একটা ছেলে ভালো দিকে গেছে, একটা আপনার খারাপের দিকে আপনার গিয়েছে। যদি আপনার ভালো কাজের জন্য তাকে আদেশ করতাম তাহলে আপনার সেই দিকে আপনার যেত। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পানি নিয়ে আসার পরে সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আর চিন্তা করে, ওগো রব্বুল আলামিন আমার মাকে যদি ডাকি, মা যদি কষ্ট পেয়ে যায়, আমি বাইজিদ আমার জীবনে আপনার কিনা গুনাহ খাতায় ভরে যাবে। না 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 না, আমি আপনার মাকে ডাকবো না। আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ যেন সেই জায়গাতে দাঁড়িয়ে রয়ে গেলেন। এবার আপনার ফজরের সময় মুয়াজ্জিন যখন আপনার আজান দিতে আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আপনার আজান দিয়েছে, মা জননীর আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে হযরতে বাইজিদ বুস্তামিকে তিনার মা জননী বলতে আছে, এ বেটা বাইজিদ, তুমি এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছো, কি কারণের জন্য আপনার বলো না? হযরতে বাইজিদ বুস্তামি আপনার বলতে আছে, মা গো মা, তুমি আমাকে রাত্রে বেলাতে পানি আনতে বলেছিলে, আমি বাইজিদ সারা রাত ধরে এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার আপনার কিনা বেয়াদবি হয়ে যাবে বলে মা গো মা তোমাকে ডাক দি নাই। মা জননী আপনার কিনা পানিটা আপনার নেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছেলে বাইজিদ পৃথিবীর বুকে যতদিন আপনার বেঁচে থাকবে তোমার মহান ওলি হিসেবে যেন আপনার থাকতে পারে, তোমার নেককার বান্দা হিসেবে যেন আপনার থাকতে পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়াকে আপনার কবুল করে নিয়ে হযরতে বাইজিদকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কারামত দান করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আপনার কিনা আল্লাহর ওলি আপনার হয়েছে, মা জননী দোয়া করেছে, আল্লাহর আপনার মাহবুব বান্দা হয়ে গেছে। এ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার যে কোনো আপনার কাজে যেত, মা বাবাকে আপনার বলে যেত, মা বাবাকে আপনার মাকে আপনার কিনা বলে সেই জায়গা থেকে আপনার যেত। একদিনকার আপনার কিনা ঘটনা, হযরতে বাইজিদ বলে, মা গো মা, আমি আপনার কাছে বিদায় নিতে এসেছি। বলে কেন? বলছো গো মা, আমি একটু গ্রামটা ঘুরে দেখবো। বলে ওগো বেটা বাইজিদ যাও, আপনার চলে যাও, পারমিশন দিলাম। এবার হযরতে বাইজিদ বুস্তামি আপনার গ্রামে গিয়েছে, আর এমন সময় কিছু মুরব্বী মানুষ এসে বলছে, ওগো হুজুর আমাদেরকে আপনার কিনা একটু গুনার কাজ থেকে আপনার বাঁচান। ওগো বাইজিদ বুস্তামি, তুমি আমাকে আপনার গুনার কাজ থেকে আপনার কিনা বিরত রাখো, আমাকে আপনার গুনার কাজ থেকে আপনার কিনা দূরে রাখার আপনার উপায় বলে দাও। আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, যোগো চাচা জান কি হয়েছে একটু আপনার কিনা বলুন না। এবার আপনার আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদকে আপনার বলতে আছে, এ বাইজিদ শুনে নাও শুনে নাও শুনে নাও, আমাদের গ্রামে একটা আপনার পতিতা মহিলা আপনার প্রতিদিন যেন 4-5টা ছেলের সঙ্গে প্রতিদিন গুনহার কাজে আপনার লিপিবদ্ধ হয়ে যায়, আর গ্রামের যুবক ছেলেরা আপনার সেইখানে
ছুটে আপনার চলে যায়। ওগো বাইজিদ, তুমি আপনার তাদেরকে সেই জায়গা থেকে নিয়ে আসো, আল্লাহর কাছে আপনার দোয়া করো, তারা যেন আপনার কিনা ভালো কাজে আপনার ফিরে চলে আসে, তারা যেন আপনার কিনা চলে আসে। এবার আপনার হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওগো চাচা জান, ওই মহিলা একদিনে কয় পয়সা করে পায়? বলছে যে বেশি আপনার পায় না, 20 থেকে আপনার 25 পয়সা পায়। তো বলছে ঠিক আছে, আপনারা 30 পয়সা আপনার রেডি রাখবেন, আমি বাইজিদ কথা দিলাম কাল সকাল বেলাতে আমি আপনার মহিলার কাছে আপনার যাব। আর আমরা আপনার যদি যায় আমাদের মাকসাদ আপনার নিয়ত চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলি আপনার কারা, আল্লাহর ওলির আপনার মাকসাদ কেমন, আল্লাহর ওলি আপনার কাদেরকে বলা হয়েছে? হযরতে বাইজিদ বোস্তামি আপনার বলছে চিন্তা করিয়েন না, সব আপনার ঠিক হবে, জোরে বলুন। এবার হযরতে বাইজিদ বোস্তামি আপনার বাড়ি আসলেন, আসার পরে মাকে বলছে, মা এইরকম আপনার কিনা বিষয়, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আল্লাহ আমাকে আসান করে দেয় আপনার। তখন আপনার বলছে, বেটা বাইজিদ যাও, আপনার দোয়া করে দিলাম, তুমি আপনার সফল হয়ে যাবে। তো আপনার হযরতে বাইজিদ বোস্তামি সকাল বেলায় সে আপনার মানুষদের কাছে গিয়ে বলছে, দেন আমাকে এবার আপনার পয়সা দেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পয়সাগুলো নিয়ে এক পা দুপা করতে করতে সেই আপনার পতিতা মহিলার বাড়িতে গিয়েছে। আর যাওয়ার পরে দরজায় খটখট খটখট করে আওয়াজ দেয়, কে আপনার এসেছেন আপনার বলেন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বোস্তামি বলতে আছে, জগবন আমি হলাম বাইজিদ বোস্তামি। সঙ্গে সঙ্গে আপনার কিনা মহিলাটা লজ্জায় পড়ে গেছে, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, আমার বাড়িতে আপনার কিনা হুজুর এসেছে, হুজুর কেন আপনার কিনা এসেছে? মহিলাটা আপনার গিয়ে দরজা আপনার কিনা খুলেছে। দরজা খোলার পরে আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বলে, ওগো বোন, আমি আজকে তোমার কাছে আপনার এসেছি, আপনার আমাকে ভিতরে আপনার নিয়ে চলো। এবার আপনার হযরতে বাইজিদ বোস্তামিকে আপনার ভিতরে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে আপনার হযরতে বাইজিদ আপনার বলতে আছে, ওগো বোন, তুমি আমাকে আপনার একটা প্রশ্নের আপনার উত্তর দাও। বলে, কি প্রশ্নের আপনার কিনা উত্তর দিব? ওগো হুজুর বলুন না, কি প্রশ্নের আপনাকে উত্তর দিব? ওই সময় আপনার বলতে আছে যে তুমি দিনে কয় পয়সা করে আপনার কিনা পাও? যে বাবা এই কথা আপনার শুনে নিয়েছে, সঙ্গে সঙ্গে মহিলা বলছে, হুজুর আমি আপনার দিনে 30 পয়সা করে আপনার পাই। আল্লাহর মহান ওলি বলছে, গো মহিলা, তুমি আপনার চিন্তা করো না, চিন্তা করো না, আমি বাইজিদ তোমাকে 30 পয়সা আপনার দেব আজকের দিনটার জন্য, তুমি শুধু আমার। মানে প্রতিদিন আপনার অনেক আপনার যুবক ছেলে যায় আর আপনার জিনার কাজে লিপিবদ্ধ হয়। তো আপনার হযরতে বাইজিদ বলছে যে আজকে আপনার কাউকে ডাকতে হবে না, কারো আসা যাবে না, আমি বাইজিদ আজকে আপনার তোমাকে যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে, এই 30 পয়সা তুমি আপনার নিয়ে নাও। মহিলাটা বলছে যে আমার কাজ নিয়ে কথা, যাই হোক 30 পয়সা আপনার কিনা নিল। নেওয়ার পরে আপনার ঘরে আপনার বসে আছে, আর আল্লাহর মহান ওলি তিনি আপনার বাইরে আপনার বসে তিনি আপনার আল্লাহর কাছে আপনার দোয়া করতে আছে, আল্লাহ আমাকে তুমি আপনার কিনা এই মুশকিল কাজটাকে আপনার আসান আপনার কিনা করা তৌফিক এনায়েত দান করুন। আমার আল্লাহ বলছে, বাইজিদ তুমি আপনার একটা খারাপ বান্দাকে নেককার আপনার কিনা পথে নিয়ে আসবে, আমি আপনার তোমার সাথে আছি, চিন্তার আপনার কিনা কিছু নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার আপনার মহিলাটাকে ডাক দেয়। মহিলা ভাবছে যে আপনার কিনা নিশ্চয় তাহলে আপনার সময় হয়ে গেছে। মহিলাটা আপনার সেজে গুজে আপনার কিনা বাইরে আপনার কিনা আসবে। আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদকে বলতে আছে, যোগ বাইজিদ
বাইজিদ বোস্তামি, আপনি আমার কাছে এসেছেন, আপনি হুজুর মানুষ হয়ে আমার কাছে আপনার এসেছেন। ওগো হুজুর, তাড়াতাড়ি করে আপনার কাজ করুন, আমি আপনার কিনার সইতে পারি না, আমি আর অপেক্ষা করতে আপনার কিনা পারছি না। তো আল্লাহর মহান আলী হযরতে বাইজিদ বোস্তামি বলতে আছে, জগবন শুনে নাও, আমি তোমাকে আগে বলেছি আজকে দিনটা হলে আমার, আর কাউকে আপনার ডাকা যাবে না, আর কাউকে আপনার কিনা নিয়ে আসা যাবে না। আমি তোমাকে যেটা আপনার কিনা বলে দিব সেইটা তোমাকে আপনার করতে হবে। ওগো বোন, যাও একটা ভালো পোশাক আপনার কিনা পরিধান করে আসো। আল্লাহর ওলির কথা মতো আপনার মহিলাটা পোশাক যেন আপনার চেঞ্জ করে আসলেন বাবা। চেঞ্জ করে আসার পরে এবার বলছো, ওগো বোন, তোমাকে আপনার ওযু করতে হবে, তোমাকে আপনার কিনা ওযু বানা আপনার কিনা শিখাবো, ওযু আপনার কিনা করাবো। ওই সময় মহিলা আপনার বলতে আছে, ওগো হুজুর, আমি আপনার ওযু করতে জানি না, আমি আপনার ওযু কি জিনিস বুঝি না খো। আল্লাহর ওলি আপনার ওযু করা বাবা আপনার শিখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আপনার ওযু করে নিয়ে, ওযু করার পরে এবার ওই মহিলাটা কে বলতে আছে, যোগো মহিলা, এবার তোমাকে 2 রাকাত আপনার নামাজ পড়তে হবে, 2 রাকাত আপনার নামাজ আদায় করতে হবে। মহিলাটা আপনার কিনা চিন্তা করতে আছে, কি ব্যাপার, প্রতিদিন আমার বাড়িতে আপনার ছেলেরা আসে, কাজ করে আপনার চলে যায়, কিন্তু হুজুর আমাকে ওযু বানানো করালো, আবার বলে নামাজ পড়তে হবে, আমি আপনার কিনা বুঝি নাই। এবার আপনার ওই মহিলাকে বলছে, নামাজের জন্য তৈরি হয়ে যাও। নামাজে যে বাবা আপনার কিনা দাঁড়িয়েছে বাইজিদ বোস্তামির সঙ্গে 2 রাকাত নামাজ আপনার শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওই মহিলাটা আপনার বলতে আছে, যোগো হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওগো হুজুর, আজ থেকে আমি জিনার কাজে লিপিবদ্ধ হব না, আমি আপনার খারাপ কাজে লিপিবদ্ধ হব না। ওগো হুজুর, আমি আপনার বুঝতে পেরেছি, আপনার নামাজ পড়লে কি আপনার পাওয়া যায়, গুনার কাজ আপনার করব না। হেদায়েত করনে ওয়ালা কে? হেদায়েত করনে ওয়ালা হচ্ছে আপনার আল্লাহ, আর আপনার আল্লাহর ওলিদের কাজ ছিল তাকে আপনার হেদায়েতের রাস্তায় ঠেলে দেওয়া। ওই মহিলা আপনার বলছে, হুজুর, আজ থেকে আমি আপনার জিনার কাজ করব না। এদিকে আপনার সমস্ত যুবক ছেলেরা এসে ওই মহিলার আপনার গেটে ঠক ঠক করে আওয়াজ করে। এবার আপনার বাইজিদ বোস্তামি চিন্তা করে, আল্লাহ, এখন যদি ওই ছেলেগুলো আমাকে আপনার দেখে নেয়, তাহলে বলবে হুজুর হয়েও আপনার এসেছে, তাহলে আমার পিঠে আপনার কিনা ডান্ডা পড়বে, বেইজ্জতি হয়ে যাবে, মান সম্মান আপনার কিনা চলে যাবে। কিন্তু মান সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কোন আপনার মানুষ নাই রে বাবা, তার সম্মানকে আপনার কিনা কমিয়ে দেবে। আর আল্লাহ যাকে আপনার কিনা জিল্লত করে দেয়, যাকে বেইজ্জতি করে দেয়, পৃথিবীর কোন মানুষ নাই তাকে সম্মান দিয়ে আপনার কিনা বাড়িয়ে দিবে। আর এই সম্মান পেতে হলে টাকা দিয়ে আপনার পাওয়া যাবে না, পয়সা দিয়ে আপনার পাওয়া যাবে না। আপনার ব্যবহার যদি হয় আপনার ভালো, মানুষের কাছে আপনি ভালো, আর যে বান্দা মানুষের কাছে ভালো হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে আপনার মানুষের কাছে ভালো হলো, মানুষ যদি ভালো বলে আমি আল্লাহ আমার কাছে সে ভালো। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد صلى على محمد صلى على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो सफियाना मुहम्मद दे दे पाल तुले दे ओ माझे हेला करिस ना ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা জোরে কন্যা সুবহানাল্লাহ। এসব আপনার গজলগুলো আপনার শুনতে ভালো লাগে, যেমন আগেকার কিছু গান আছে, এখন আপনার বক্তারা স্টেজে আপনার গায়, কিছু গান আপনার হালাল আছে, তাই বলে আপনার সব গান আপনার কেনা নয়। এখন যে আপনার যুবক ছেলেরা যে গান শুনে এই সব গান আপনার কেনা নয়। কোন গানগুলো আপনার হালাল? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে বলুন। এই গানগুলো আপনার অনেক পুরাতন গান, এই সমস্ত গান আপনার শোনা আপনার ঠিক আছে। পরের জায়গা পরের জমিন, এই দুনিয়াটা আপনার পুরো পৃথিবীর আপনার জমিনের মালিক আল্লাহ, কিন্তু আমাদের কাছে আপনার দলিল আছে না নাই? আছে। এটা আপনার কিছু সময়ের জন্য, মানুষকে দেখানোর জন্য, কিন্তু আপনার আদেও আল্লাহর আপনার কিনা জমিন, আল্লাহর আপনার আসমান, আমাদেরকে আপনার রব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমরাও হচ্ছে আপনার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তাহলে আমার আপনার বলতে কিছুই আপনার কিনা থাকলো না খো। এই জন্য আপনার এই সমস্ত গানের মানেও আপনার ভালো এবং আপনার শোনাও আপনার জায়েজ আছে। যেরকম সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলুন, আরো জোরে। কে মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলুন, আরো জোরে হবে না? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে ও মাঝে হেলা করিস না, জিয়ারতে যাব সোনার মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। জোরে বলুন। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, মোদের হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আপনার মুসলমান ভাইয়েরা বলতেছিলাম আল্লাহর মহান ওলি হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আপনার সেই জায়গাতে চিন্তা করতে আছে আল্লাহ গো তুমি হচ্ছো ইজ্জতের মালিক আল্লাহ, তুমি আমাকে আপনার বাঁচাও। তখন আপনার বলছে ওগো বাইজিদ তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। এবার যুবক ছেলেরা জানো আপনার বাড়ির বাইরে খটখট খটখট করে আওয়াজ দেয়, আপনার দরজা খোলা হলো। দরজা আপনার খোলার পরে মহিলাকে আপনার বলতে আছে ওগো মহিলা তুমি কি আপনার কিনা বাইজিদের সঙ্গে আপনার জিনা করেছো, আপনার বাইজিদের সঙ্গে কি কুকর্মে লিপ্ত হয়ে গেছো? আমরা আপনার জানি হুজুর আপনার কিনা জিনা করতে পারে না, কিন্তু আপনার হুজুরের সঙ্গে জিনা করেছো নাকি? হুজুরের সঙ্গে আপনার কুকর্মে আপনার লিপিবদ্ধ হয়েছো নাকি? বলে না 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 না, আপনার হযরতে বাইজিদ বোস্তামি আমার কাছে এসে আমাকে ভালো কাজ দেখিয়ে দিয়েছে, আমি আজ থেকে গুনহার কাজ আপনার করব না, গুনহার কাজ আপনার ছেড়ে দিয়েছে। রব্বে কাবার কসম ওই জায়গাতে যে যুবক ছেলেগুলো ছিল সঙ্গে সঙ্গে আপনার বাইজিদ বোস্তামির পায়ে পড়ে গেছে, হুজুর আমাদের ক্ষমা করে দিন, আর ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তওবা পড়ায়া আবার মুসলমান বানিয়ে নিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দ্বারা সব আপনার সম্ভব নয়, এই জন্য আপনার আল্লাহর ওলিদের আপনার সোহবতে থাকতে হবে, আল্লাহর ওলিদেরকে আপনার কিনা ধরতে হবে, তাহলে আপনার দুনিয়াতে সঠিক পথ আপনার কিনা পাবেন। কামেল যদি আপনার পীর আপনার ধরতে পারেন দুনিয়ায় সঠিক রাস্তা আপনার পাবেন, আর আপনার যদি খাঁটি আপনার পীর না পান, পীর যদি না ধরেন তাহলে আপনি সঠিক রাস্তা বুঝতে পারবেন না। যেমন আপনার বর্তমান সময়ে আপনার বিভিন্ন কোয়ালিটির আপনার নামাজ পড়ছে না পড়ছে না, আগে এগুলো ছিল, মোবাইল যখন ছিল না এসব ছিল, এরকম আপনার ছিল না খুব, কিন্তু এই মোবাইল আপনার আসার পরে এত আপনার ফিতনা হয়েছে, এত আপনার ফাসাদের মধ্যে পড়ে গেছে, যে যার রকম আপনার নামাজ পড়ছে ওকে কিছু বলার আপনার নয়। যদি আপনার বলা যায় তাহলে বলে আপনার শুধু মৌলবীরা আপনার এর ওর বিরুদ্ধে করে, কিন্তু আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম আজকে আপনার তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, পার্থক্য ওই জায়গাতে আমরা নবীকে মুহাব্বত করে নামাজ পড়ি, তারা গুস্তাখি করে আপনার নামাজ পড়ে। পার্থক্য আপনার এতটুকুই। যদি আপনার নবীর মুহাব্বত আপনার যদি নিয়ে কবরের মধ্যে আপনার চলে যান, কবর আপনার বলে কোনো ভয় থাকবে না, কবরটা হয়ে যাবে আপনার কিনা জান্নাত। জোরে বলুন। আর দুনিয়াতে যদি গুনহার কাজে আপনার লিপিবদ্ধ হয়ে নবীর সঙ্গে গুস্তাখি করে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে গুস্তাখি করে আপনার যদি কবরে যান, কবর আপনার বলবে আয় তুই চলে আয় আমার কাছে, তারপরে আপনার দেখাবে যে কবর আপনার কি জিনিস, তাকে আপনার কিনা বুঝিয়ে দেবে। এই জন্য আপনার সতর্ক আপনাদের হওয়া লাগবে এবং কামেল পীর আপনার কিনা ধরতে হবে। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি আওয়াজ শোনাবানি কেরা, চলুন আপনার আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার ডাকার জন্য, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার রাজি করার জন্য নিরালায় যেন আপনার চলে যায়। আর নিরালায় যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে এক নয় দুই নয় 12 বছর ধরে আপনার ডাক দেয়। 12 বছর আপনার ডাকার পরে আল্লাহ আল্লাহ আপনার জিকির করার পরে হযরতে বাইজিদ বোস্তামি তিনি আপনার কিনা ভাবতে আসে, এবার দেখব যে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, এবার আপনার কিনা আমি দেখতে চাই। আল্লাহর মহান ওলি যে বাবা আল্লাহর আকাশের দিকে আপনার তাকিয়েছে, সঙ্গে সঙ্গে একটা কাজ যেন আপনার পাখানা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাইজিদ
তিনি আপনার চিন্তায় পড়ে গেলেন। ইয়া রাব্বাল আলামিন, আপনার 1 নয় 2 নয় 3 নয় 4 নয়, আল্লাহ গো 12 বছর ইবাদত করেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, 12 বছর ইবাদত করার পরেও আবার আপনার নাকের ডগায় পায়খানা আপনার কিনা পড়লো। ওগো রব্বুল আলামিন, আমি বুঝে গেছি আমার ইবাদত মনে হয় আপনার কবুল হয়নি, আমার ইবাদত মনে হয় আপনার কিনা তোমার নিকটে আপনার পৌঁছায়নি। আল্লাহওয়ালা আপনার ব্যক্তি কেমন ছিল, আল্লাহওয়ালা আপনার কিনা কেমন ছিল রে বাবা। আর আমরা আপনার মুসলমান কেমন? আমরা আপনার বছরে 52টা জুম্মার মধ্যে 52টা জুম্মা আপনার কিনা পড়তে যাই, আপনার সব নামাজ বাদা হইয়া যায়। কারো আপনার দেখা যায় ঈদ আর বকরা ঈদ দুটো আপনার দিন নামাজ পড়তে যায়, তারপরও আপনার নামাজের ভিতরে বিভিন্ন আপনার খেয়াল চলে আসে, আপনার আলু পটল পেঁয়াজের আপনার খেয়াল আছে, বাড়ি গাড়ির আপনার খেয়াল চলে আসে রে বাবা। তাহলে আপনার এইভাবে নামাজ তোমার হবে না, আর এইভাবে তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার আপনার নেককার বান্দা হতে পারবে না। আল্লাহর ওলি আপনার কিনা কেমন দেখুন, আল্লাহর ওলি বলছে আল্লাহ আমার ইবাদত মনে হয় কবুল হয়নি। হঠাৎ করে আপনার রাগে রাগান্বিত হয়ে যেন আপনার বলছে ওই কাকটাকে যে মরে যা, যে আপনার কাককে মরে যেতে বলা হয়েছে, সঙ্গে সঙ্গে কাক যেন মরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাক যখন আপনার মরে গেছে, তো আপনার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বলছে আল্লাহ আমি ভেবেছিলাম মনে হয় যে আমার আপনার নাকের ডগায় পায়খানা পড়ে, সেই জন্য আমি ভাবছিলাম যে আমার ইবাদত কবুল হয়নি। কিন্তু আল্লাহ গো, আমি আপনার বললাম যে মরে যা, আর অমনি সঙ্গে সঙ্গে মরে আপনার পুড়ে ছাই হয়ে গেল। তাহলে আমার জবানটা যদি এরকম কাজ করে আল্লাহ, তাহলে আমার হাত পা আপনার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আপনার বাকি আছে, তাহলে আল্লাহ আমার ইবাদত আপনার কিনা কবুল হয়ে গেছে। আমি আপনার আর এই জঙ্গলের মধ্যে থাকবো না, আমি গ্রামে গিয়ে আপনার মানুষকে আপনার ইসলামের দাওয়াত দিব, নামাজের কথা আপনার বলবো, আর যারা নামাজ পড়বে না তাদেরকে এই রকম করে পুড়িয়ে আপনার মারবো। আচ্ছা বাবা বলুন, উদ্দেশ্যটা খারাপ না ভালো? ভালো। যে কাককে যেমন করে পুড়িয়ে দিয়েছি, যারা নামাজ পড়বে না এই রকম করে আপনার কিনা তাদেরকে আপনার পোড়াবো, যারা আপনার নামাজ ছেড়ে দেবে। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনার আলোচনার দিকে যাই। এবার হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গা থেকে আপনার এক পা দো পা করতে 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 আপনার কিনা চলে আসে। কিছু দূর আপনার আসার পরে আপনার একটা আপনার বাড়ি দেখতে পাই, আর আসরের সময় আপনার কিনা হয়ে এসেছে। এবার আসরের সময় হযরতে বাইজিদ আপনার চিন্তা করতে আছে, আমার নাকের ডগায় পায়খানা আপনার কিনা করে দিয়েছে, এই জন্য আমাকে ওযু বানানো লাগবে। যতক্ষণ পর্যন্ত ওযু করব না ততক্ষণ পর্যন্ত আমার নামাজ পড়া হবে না। এবার আপনার আল্লাহর ওলি তিনি আপনার কিনা সেই বাড়িটার দিকে চোখ চলে গিয়েছে। যাওয়ার পরে সেই গেটে আপনার দাঁড়িয়ে বলতে আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িওয়ালা, বাড়িতে যদি আপনার কেউ থাকো তাহলে অবশ্যই আপনার কিনা বাইরে এসো। আমি বাইজিদ আমার নামাজ আপনার কিনা কাজা হয়ে যায়, আমি আপনার পানি আপনার নেব। আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বোস্তামি তিনি আপনার দ্বিতীয়বার আপনার সালাম দিতে আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িওয়ালা, বাড়িতে যদি আপনার কেউ থাকো তাহলে অবশ্যই আপনার কিনা আসো, আমি বাইজিদ আমার নামাজ আপনার কাজা হইয়া যায়, আমি আপনার আল্লাহর আপনার কিনা ইবাদত করব। দ্বিতীয়বার আপনার কিনা সালাম খানা যেন আপনার কানে গিয়ে আপনার পৌঁছেছে, বাতাসের আপনার কিনা সুরে যেন আপনার মহিলাটার কানে আপনার গিয়ে আওয়াজটা পৌঁছেছে। ওই মহিলাটা আপনার চিন্তা করতে আসে,
ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন মানুষ মনে হয় আমার কাছে আপনার পানি চাইতে আছে, আমি এখন যদি তাকে পানি না দিই আর আপনার নামাজ আপনার কাজা হয়ে যাবে, আর আপনার যদি নামাজ কাজা হয়ে যায় আল্লাহর নিকটে যদি দোয়া করে আমি আপনার গুনাহে পড়ে যাব। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আপনার পানি নিয়ে দৌড়াতে আপনার কিনা শুরু করেছে। তৃতীয়বার আপনার সালাম দিতে আছে, আর মহিলাটাও যেন পানি ঢেলে আপনার গেটের কাছে এসেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এবার আপনার সালামের উত্তর নেওয়ার জন্য আপনার বাইজিদ বোস্তামি তিনি অপেক্ষা করতে আছেন। হঠাৎ করে যেন আপনার বলতে আছে এই বাড়ি থেকে যদি আমি পানি না পাই আমি বাইজিদ আল্লাহর কাছে দোয়া করব, বাড়ি আপনার পুড়ে ছারখার হয়ে যাবে, বাড়িতে যে আছে সেও পুড়ে আপনার ছারখার হয়ে যাবে। এমন সময় ওই মহিলাটা বলতে আছে যোগো বাইজিদ তুমি আমাকে কাক পাখি পেয়ে যাওনি। ওগো বাইজিদ শুনে নাও শুনে নাও শুনে নাও, তুমি আমাকে কাক পাখি পেয়ে যাও নাই যে তুমি আমাকে আপনার পুড়িয়ে মেরে ফেলবে। এবার আপনার বলছে যে কি ব্যাপার, আমি আপনার কাককে অনেক দূরে আপনার কিনা পুড়িয়ে মেরেছি, আর এই কাকের খবর এই মহিলা আপনার জানলো কেমন করে? যা হোক আমি আপনার নামাজ পড়ে তার সঙ্গে আপনার কথা বলবো। তো নামাজ আপনার পড়া নেওয়ার পরে বলছে ওগো বোন শোনো, তোমার কাছে আপনার আমি কিছু প্রশ্ন করব, উত্তর দেবা। বলছে জি জি হুজুর আপনার বলেন। বলছে যে আজকে আপনার আমি যে কাকটাকে এখান থেকে অনেক দূরে আপনার কিনা 4 কিলোমিটার দূরে আপনার পুড়িয়ে মেরেছি, তুমি বাড়ি থেকে কেমন করে আপনার কিনা জানলে? কি তোমার নাম? আর ওই মহিলাটা আপনার নেককার আপনার মহিলা ছিল। মহিলাটার আপনার মাত্র 6 মাস আপনার বিবাহ আপনার কিনা হয়েছে, আর বয়স হচ্ছে আপনার কিনা 17 বছরের আপনার মহিলা। তিনি আপনার বলছে হুজুর এই জন্য আপনাকে আমার পানি দিতে দেরি হয়, তার কারণ হলো আমি আপনার মহিলা আমার আব্বা জানের বাড়িতে যখন আপনার ছিলাম ওই সময়তেও আমি কোন পর পুরুষের সম্মুখে আপনার দেখা করি নাই, কোন আপনার পর পুরুষের সামনে যাই নাই। আমি এখন আপনার চিন্তা করি আপনাকে যদি পানি না দিই আপনি তো নামাজ পড়বেন, আপনি আমাকে মা বলে ডেকেছেন, এই জন্য আপনাকে আমি পানি দিতে আসলাম, নচেত আমি কোন পর পুরুষের সামনে যাইনি। ওগো বাইজিদ শুনে নাও শুনে নাও, আমি আপনার আল্লাহর এমন একজন বান্দি, তুমি 4 কিলোমিটার দূরে কাককে মেরেছো, আমি ঘর থেকে বসে দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এখান থেকে 4 কিলোমিটার কত দূর হবে? তাহলে আমরা আপনার এখান থেকে যদি আপনার 100 মিটার হয়ে যায় তাই কি হয়েছে আমরা বুঝতে পারি না, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার 4 কিলোমিটার দূরে আপনার কাককে মেরেছে সেটাও আপনার বলে দিচ্ছে। তাহলে সে কেমন মহিলা ছিল, আর আমাদের ঘরের আপনার মা বোনেরা কেমন, তারা আপনার কেমন, আর আপনার কিনা সে মহিলা আপনার কেমন ছিল। তারপরে আপনার বলছে হুজুর শুধু আপনার কিনা তাই নয়, আপনার এই 4 কিলোমিটার কেন, এইখান থেকে 3 মাসের রাস্তা, 3 মাসের রাস্তা, সেখানে আমার বোনের বাড়িতে আগুন লেগে গেছিল। আমি আপনার এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনার ওই আগুনকে নিভিয়ে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনার বাইজিদ বোস্তামিকে বলতে আছে, বাইজিদ বোস্তামিকে আপনার শিক্ষা দিতে আছে, যোগো বাইজিদ শুনে নাও শুনে নাও শুনে নাও, পৃথিবীর বুকে আপনার কারো সাথে কড়া মেজাজ নিয়ে কথা বলো না, তাকে ভালো রকম করে কথা বলবা, ভালোভাবে কথা বলে তুমি তাকে ইসলামের দাওয়াত দেবা, তাকে আপনার ভালো কাজে নিয়ে আসবা, এতে আল্লাহ সন্তুষ্ট আপনার কিনা হয়ে যাবে। ওগো বাইজিদ আমার আপনার এই বাড়িতে 6 মাস বিয়ে হয়েছে, আমার স্বামী সারা দিন আপনার বন জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসে, আমি অতক্ষণ পর
পর্যন্ত বাড়ির বাইরে আপনার হই না। তুমি আমাকে মা বলে ডাকার কারণে আমি বেরিয়ে এসেছি। বলছে আমি তোমাকে মা বললাম তো আপনার কিনা তুমি বেরিয়ে এসেছো, তাহলে আপনার এর মধ্যে নিশ্চয় আপনার কোনো কিছু আছে। বলে হ্যাঁ, তুমি আমাকে মা বলেছো তাই এসেছি, না হলে আসতাম না। মা বলে ডাকার কারণে আমি মহিলা, আমার তুমি বেজ্জতি করতে পারবে না। অতএব আমি যদি তোমার নামাজের পানি না এনে দিতাম তাহলে আমি আপনার গুনাহগার হতাম। ওগো বাইজিদ, এজন্য আমি পানি এনে দিয়েছি। এইখান থেকে বাবা আপনার বোঝা যায় যারা আপনার আল্লাহর মহানলি হয় তাদের আপনার অনেক আপনার অলৌকিক ক্ষমতা থাকে। ওই মহিলাটাও আপনার একজন আল্লাহর ওলি, জিনার নাম হলো রাবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের রাবিয়া ওই রাবিয়া আপনার মেলায় পার্থক্য। এ দেখে টিকটক, আর আপনার ওই জামানার রাবিয়া আপনার কোরআন আপনার কিনা পড়ে। এ রাবিয়া বাসরীর আপনার ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়েছে বাবাজি। একজন আপনার কিনা মহিলা, এই মহিলার মতো আপনার আমাদের মা বোনেরা আপনার হতে আপনার পারবে না, চেষ্টাও আপনার করে না, পারবেও না। কেন? আজকে আপনার চেষ্টা নাই। যদি চেষ্টা করে তাহলে হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আপনার তার মতো না হতে পারলেও তার আপনার শিষ্যর মতো আপনার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমাদের মা বোনেরা ওটা আপনার বুঝে না। এইখানে যেমন আপনার ছেলে পেলে নাই, আবার দেখেন গা মেলাতে আপনার অবশ্যই আপনার ছেলে পেলে আছে, মেলাতে আপনার অবশ্যই ছেলে পেলে আছে, কিন্তু এটা আপনার এরা বুঝে না, এটা আপনার জানে না। শুধু মুসলমান আপনার আফসোস আপনার লাগে ওখানে যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে যেগুলো আপনার হারাম করা আছে, যেগুলো আপনার নাজায়েজ করা আছে, ওই সমস্ত কাজের মধ্যে আমরা আপনার মুসলমানের ঘরের সন্তান আপনার লিপিবদ্ধ বেশি থাকি। মুসলমানের জালসাতে আপনার মেলা দেওয়া আপনার ঠিক নয়, এটা আপনার ইহুদি এবং খ্রিস্টানের আপনার কালচার। কিন্তু এখন মেলা না দিলে আপনার জালসা হবে না, কিন্তু মেলাতে আপনার খাবার কিনে নিয়ে এসে আপনার জালসা শোনা লাগবে, কিন্তু জালসা শোনা বাদ দিয়ে মেলায় আপনার ঠেলা খাচ্ছে। রব্বে কাবার কসম, মেলাতে যারা আপনার ঠেলা খাবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিনা হিসেবে তাকে জাহান্নামে আপনার দিয়ে দেবে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, পরিবর্তন আপনার কিনা হওয়া লাগবে। পরিবর্তন আপনার যতক্ষণ পর্যন্ত না হবেন অতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ কি জিনিস আপনার বুঝতে পারবেন না। আল্লাহ আপনার কিনা আল্লাহ দিদার পাবেন না। হাদিস একটা আপনার কিনা আছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে খোদা দেখার আপনার মাধ্যম। তাহলে মুসলমান বলুন, আমরা কেউ আপনার 5 বছর, কেউ আপনার কিনা 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ আপনার মারা গিয়েছে, কেউ আপনার বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি আপনার আল্লাহকে দেখেছি। বলতে পারবে? আমি মৌলভী সাহেব আমি আপনার কিনা পারবো না, তার কারণ আমরা আপনার আল্লাহকে দেখি নাই। কিন্তু হাদিস বলতে আছে যে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আপনার খোদা দেখার মাধ্যম। তাহলে হাদিস কি আপনার মিথ্যা হয়ে গেল? নাউজুবিল্লাহি মিন জালি, হাদিস আপনার কিনা মিথ্যা হয়নি। হাদিস হাদিসের জায়গাতে আপনার আছে, সঠিক জায়গাতে আপনার কিনা আছে। আমরা মানুষ আপনার কিনা মিথ্যা হয়ে গেছি, আমরা মানুষ আপনার পরিবর্তন ঘটিয়ে ফেলেছি। এই জন্য ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হাদিসের সঙ্গে আমাদের আপনার মিল নাই। নামাজের মতন আপনার যদি নামাজ আপনি পড়েন তাহলে আজকে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার দিদার আপনার পাবেন। জোরে বলুন। হযরত আপনার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যে আমি অতক্ষণ পর্যন্ত আপনার সেজদা থেকে মাথা উঠিয়ে আবার সেজদা দিতে, আপনার সেজদাতে গিয়ে আল্লাহকে যতক্ষণ না দেখতাম ততক্ষণ আপনার মাথা উঠাইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার তারা কেমন আপনার নামাজ পড়েছে, আর আমরা তো নামাজের ধারে কাছে যাই না। আর কেউ যদি আপনার যায় তাহলে শুধু আপনার দুনিয়াদারির আপনার কিনা চিন্তা। আজি জানে মোহতারাম ব্রাদার ইসলাম, আর এইরকম আপনার কিনা অনেকের আপনার আশা আছে। অনেকে আপনার কিনা বলে যে আমার আপনার এখনো সময় হয়নি, আপনার 60 বছর যখন বয়স হয়ে যাবে বেটা বেটির বিয়ে দিয়ে দেব, নাতিপতি হবে, তারপরে আপনার মসজিদের দিকে একভাবে আপনার ইবাদত করব। তাহলে আপনার বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হে, আপনার নামাজ
নামাজ আপনার যখন আপনার কবুল হওয়ার কথা, যখন আপনার পড়ার কথা, ওই সময় আপনি নামাজটা আপনার কিনা পড়লেন না খো, আর আপনি বুড়ো অবস্থায় আপনার ওযু সঠিক হবে না খো, আপনি সঠিকভাবে রুকু করতে পারবেন না, সঠিকভাবে বসতে আপনার যখন পারবেন না, ওই সময় মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আপনার নামাজও কবুল আপনার হবে না। এই জন্য আপনার যুবক অবস্থায় আমার আব্বা আম্মাদেরকে বলবো যে ছেলে মেয়েকে আপনার ইসলামী শিক্ষা আপনার কিনা দেন। আপনাদের জ্ঞানী আপনার, আমি যতটুকু আপনার জানি যে আপনার একজন বিখ্যাত আপনার আলেমে দ্বীন, তিনার আপনার কেরাত আমি আজকে আপনার কিনা শুনলাম, এর আগে আপনার শুনে নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার কিনা কেরাত। আপনাদের সৌভাগ্য যে আপনার এই মসজিদে ইমাম সাহেবকে আপনার কিনা পেয়েছেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আজকে আপনার তিনার কাছে ছেলে মেয়েকে আপনার শিক্ষা দিতে আপনার পাঠাবেন, পড়তে আপনার কিনা পাঠাবেন, তাহলে আপনার ছেলে মেয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আপনার নামাজ কি জিনিস বুঝবে, পড়বে আপনার কিনা, তারপরে নামাজ আপনার কিনা পড়তে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সঠিক তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, তবে সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আব্বাজি আমার সোনামানিকেরা, আল্লাহর মহান ওলিদেরকে আপনার চিন্তা হবে। এ রাবিয়ার ঘটনা আপনার কিতাবের মধ্যে লেখা হয়, এ রাবিয়া আপনার যেমন তেমন আপনার মহিলা নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বলতে আছে, যদি রাবিয়া কাল কিয়ামতের ময়দানে একবার যদি আপনার দোয়া করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মতানিদেরকে আপনার কিনা জান্নাতি বানিয়ে দাও। আমার আল্লাহ বলতে আছে, রাবিয়ার একবারের দোয়ার পরিবর্তে আমি ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ও কোন মহিলা আপনার যে আপনার একবার দোয়া করার কারণে ৭০,০০০ জাহান্নামীকে আপনার জান্নাতে দিবে। এ রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাই, তিনি আপনার ছোট্ট থেকে আপনার নেককার পরেজগার ছিল বাবা। তিনার মায়ের নাম মেহফুল, বাপের নাম আপনার কিনা ইসমাইল। ইসমাইল আপনার কিনা তিনিও আপনার নেককার আপনার বান্দা, আর তিনার মাও আপনার কিনা নেককার। এরা আপনার দুজনে আপনার সংসার করে, মুহাব্বতের আপনার কিনা সংসার আপনার করতে থাকে। একদিন আপনার তিনটা কন্যা হওয়ার পরে, সংক্ষেপে আপনার বলি, হযরতে রাবিয়া বাসরি যখন মায়ের গর্ভে বিবি মেহফুলের আপনার গর্ভে আছে, তিনার স্বামীকে আপনার বলতে আছে, যোগা আমার স্বামী যান না একটু আপনার বাদশাহ নগরে চলে যান। আর বাদশাহ নগরে যাওয়ার পরে, ওগো আমার স্বামীনি যান একটু আপনার তেল ধার করে নিয়ে আসেন, মনে হয় আমার রাত্রে বেলাতে আজকে আপনার বাচ্চা প্রসব যন্ত্রণায় কাতর হয়ে আছে, আজকে মনে হয় বাচ্চা জন্মগ্রহণ করবে। এবার আপনার ইসমাইল বলতে আছে, আরে বিবি শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি আজ পর্যন্ত কারো কাছে হাত আপনার পাতে নাই, শুধু আল্লাহর কাছে আপনার চেয়েছি। ওগো বিবি, তুমি যখন আপনার বলতে আছো, আমি ইসমাইল আজকে আপনার যাচ্ছি। এবার আপনার কিনা বিবির কথা মতো স্বামী যেন আপনার চলে যায়। যাওয়ার পরে বাদশাহ নগরে আপনার একটা বাড়িতে সালাম দিতে আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওগো বাড়িওয়ালা, যদি আপনার বাড়িতে কেউ থাকো তাহলে তাড়াতাড়ি করে একটু আপনার বাইরে আসুন, আমি আপনার ইসমাইল, আমাকে কি একটু আপনার তেল ধার দেওয়া যাবে? আমাকে কি আপনার একটু তেল দিয়ে সাহায্য করা হবে? আমি ইসমাইল আমার বিবির গর্ভ থেকে আজকে আপনার বাচ্চা যন্ত্রণায় প্রসব কাতর হয়ে আছে, এজন্য আমি একটু আপনার তেল ধার করতে এসেছি। ইসমাইলকে আপনার কিনা তেল দেয় না বাবা, সেই জায়গা থেকে ঘুরে যায়, আর একটা বাড়ি যায়, আর একটা বাড়ি থেকে আপনার ঘুরিয়ে দেয়, আর একটা বাড়ি যায়, আর একটা বাড়ি থেকে আপনার ঘুরিয়ে দেয়। এবার আপনার হযরতে ইসমাইল যেন মলিন আপনার হয়ে মন খারাপ করে যেন আপনার কিনা বাড়ি আপনার ফিরেছেন, এইদিকে যেন আপনার হযরতে আপনার বিবি
মেহফুল, তিনি আপনার কিনা বসে আছে, তিনি আপনার আরাম করতে আছে আর আল্লাহর কাছে দোয়া করতে আছে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, তুমি আমার গর্ভে 1 নয় 2 নয় 10 মাস পেটে বাচ্চা রেখেছো, আপনার তুমি খাইয়ে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আপনার পেটের ভিতরে তো আপনার লাইট নাই, আলো নাই। এখন আপনার কিনা আমার স্বামী যদি আপনার তেল না পায়, এই বাচ্চাটা যেন আপনার সুন্দরভাবে কোনো কষ্ট না হয়ে দুনিয়াতে আসতে পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত আপনার দয়াবান, মায়েদের গর্ভে আপনার কিনা বাচ্চা দেয়, বাচ্চা আপনার গর্ভের মধ্যে থাকে, না খাইয়া আপনার কিনা মা জননী খেলে বাচ্চার আপনার কিনা খাওয়া হয়ে যায়। 10 মাস 10 দিন পেটের ভিতরে বাচ্চাকে আপনার জীবিত করে রাখে, যেটা পৃথিবীর কোন মানুষের দ্বারাই হবে না। জোরে বলুন, ক্ষমতা আল্লাহর, পৃথিবীর কোন মানুষ আপনার চাইলেও আপনার কিনা হবে না। তাহলে আল্লাহ এতটা আপনার কিনা দয়াবান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হচ্ছে আপনার রব্বুল আলামিন, আর আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরত আপনার ইসমাইল তিনি আসার পরে মনটা খারাপ, তিনার বিবির কাছে গিয়ে যাই নামাজটা আপনার বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে আপনার দোয়া করতে আছে। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত ইসমাইল দোয়া করতে করতে আপনার ঘুমিয়ে গেছে। হঠাৎ করে যেন আপনার স্বপ্নের মাধ্যমে জানতে পারে তিনার বিবির গর্ভ থেকে একটা আপনার কন্যা সন্তান আপনার জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান আপনারও হয়েছে। ইসমাইলকে আপনার বলতে আছে, ওগো ইসমাইল, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আবার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আপনার বলছে, ওগো ইসমাইল, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বিবির গর্ভে এবারও আপনার কন্যা সন্তান আপনার এসেছে, কন্যা সন্তান আপনার জন্মগ্রহণ আপনার করেছে। ওগো ইসমাইল, কিন্তু এই আপনার মেয়েটা এমন আপনার মেয়ে, যদি আল্লাহর কাছে দোয়া করে হাজার হাজার জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আব্বাজি আমার মুসলমান ভাইরা, হযরত ইসমাইলের ঘুম ভেঙে গেল। বাবা, ঘুম ভেঙে যাওয়ার পরে ওইদিকে বিবি মেহফুল যেন আপনার কোলে আপনার বাচ্চাটা নিয়ে আপনার কিনা বসে আছে, বসে আপনার আরাম করতে আসে। এমন সময় আপনার ইসমাইল যখন ঘরে দেখতে পেল তিনার বিবিকে, মনটা আপনার কিনা মলিন করে আসে। হযরত ইসমাইল বলে, ওগো আমার বিবি, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছে এটা নিয়ে আল্লাহ শুকরিয়া আপনার আদায় করো। আমার নবী আমাকে জানিয়ে দিয়েছে এই মহিলা আপনার এমন আপনার একজন মহিলা, আল্লাহর কাছে যদি দোয়া করে হাজার হাজার জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেবে। এই মহিলাটা আপনার অন্য মহিলা, এ রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহি। বাবা, আপনার কিনা রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়। রাবিয়া বাসরি আপনার একটু বাবা আপনার বড় হয়েছে, বড় হওয়ার পরে একদিন আপনার তিনার মা জননী যেন বসে বসে আপনার যাই নামাজটা বিছিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আছে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওগো মাবুদ, আমি আপনার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। ওগো আল্লাহ, তারপর তোমার দরবারে হাত উঠিয়েছি। কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করে এমন সময় যেন বাবা হযরত রাবিয়ার আপনার ঘুম ভেঙে গেল। রাবিয়ার ঘুম ভেঙে যাওয়ার পরে মা জননীকে আপনার খুঁজে মা মা বলে আপনার কিনা ডাক দেয়। মায়ের কাছে আপনার যাওয়ার পরে মা জননীকে আপনার বলতে আছে, ওগো আম্মা জান, আপনি কেন আপনার কান্না করতে আছে? আপনার কিনা বলুন না, কেন আপনার কান্না করতে আছেন? রাবিয়ার মা আপনার বলতে আছে যে, ওগো বেটি, আমি আপনার এমনি কান্না করছি। ছোট্ট বাচ্চা আপনার মাকে প্রশ্ন করে, মাগো মা, বলো না কেন আপনার কান্না করো? বলছে, ওগো বেটি, শুনে নাও, শুনে নাও, আজকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া
শুকরিয়া আদায় করার জন্য কান্না করি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে আপনার কিনা পাঠিয়েছে, তোমাকে আপনার পাঠিয়েছে। ও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। পৃথিবীর বুকে আপনার কতই না আপনার কিনা কাজ করেছি, এই জন্য আল্লাহর কাছে রোনাজারি করতে আসি, আপনার নামাজ পড়ে দোয়া করতে আসি। হযরতে রাবিয়া বলতে আছে, ও গো মা, আমিও তোমার মতো নামাজ পড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আগে বলেছি বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বলছে মা, আমিও তোমার মতো নামাজ পড়বো। তাহলে আপনার এখন আমার মা বোনেরা যদি আপনার নামাজ পড়ে, এদের দেখে আপনার শিখবে। আর এরা যদি আপনার মোবাইল ঘাটে, তাহলে আপনার তাদের দেখে আপনার তারাও তাই শিখবে। এই জন্য আপনার নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।